বিজিবির গুলির বিরুদ্ধে আমরা আমাদের বুক চিতিয়ে দেই, হয় জীবন দেব নয় খুনি হাসিনার পতন করবই করব। 16 জুলাই রংপুরের আবু সাইদ এবং চট্টগ্রামে আমাদের ছাত্রদলের অন্যতম নেতা ওয়াসিম আকরামকে শহীদ করা হলো। ওই দিন রাতেই তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে ভিডিও বার্তার মাধ্যমে আমাদেরকে বলেছিলেন যে দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ। তৎকালীন যেই আইনমন্ত্রী রয়েছেন আনিসুল হক, উনি বলেছিলেন যে রাস্তায় চেঁচিয়ে আপনার এই রায় পরিবর্তন করা যায় না। আপনি জানেন যে 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেটি কিন্তু আপনার সামনে আসে, এবং 7 জুলাই যখন শাহবাগে বাংলা ব্লকেট হচ্ছিল তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ এই ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে সম্মুখ সারিতে ভূমিকা রাখে। 7 জুলাই বাংলা ব্লকেটের প্রথম দিনেই তৎকালীন সময়ে লন্ডনে অবস্থানরত কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু উনি আমাকে ফোন করেন এবং উনি আমাকে বলেন যে আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সমবেত হতে এবং আমাদের যত নেতাকর্মী আছে তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে এই আন্দোলনটাকে বেগবান করে তুলতে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আমি ওনার নির্দেশেই তৎকালীন সময়ে আপনার এই বসুন্ধরা যেই গেট অভিমুখ রয়েছে যমুনা ফিউচার পার্কের সামনে, ওইখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে, নরসাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের সাথে আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে জড়ো হই এবং এই আন্দোলনটাকে আমরা একের পর এক সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। কোটা সংস্কার বা কোটা বাতিল আমাদের মুখ্য বিষয় ছিল না। আমরা অতীতেও দেখেছি কোটাকে কিভাবে বাতিল করা হয়েছিল এবং সেটাকে নিয়ে কী ধরনের নাটক করা হয়েছে, নাটক মন্তস্থ করা হয়েছে জাতির সামনে। আমরা যারা বিএনপি কর্মী ছিলাম বা ছাত্রদল কর্মী ছিলাম বা ধরেন সাধারণ মানুষ যারা ছিল, মেধাবী ছিল, তাদেরকে কিন্তু মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হতো না। আমরা দেখতাম যে কাউকে চাকরিতে নেওয়ার আগে তার বাড়িতে গিয়ে কীভাবে ভেরিফিকেশন করা হতো যে সে বিএনপি করে কিনা বা বিএনপির সাথে তাদের কোনো সম্পর্ক আছে কিনা। এরকম যদি থাকতো তাদেরকে কিন্তু চাকরিতে নেওয়া হতো না। সেখানে আমাদের চাকরি পাওয়া বা চাকরি করা কোনো সুযোগ এমনিতেই ছিল না। তা আমরা যেটা চেয়েছিলাম যে কোনো একটা আন্দোলনের মধ্য দিয়ে এই খুনি হাসিনার পতন, এবং এই যখন কোটা আন্দোলনটা সামনে আসলো সেটাকে নিয়ে আমরা আমাদের ভিন্ন ধরনের প্ল্যান তৈরি করি এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা এই আন্দোলনটাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাই। আপনি জানেন যে 6 জুলাই যেদিন আপনার বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়, ওই দিনই কিন্তু বিএনপি পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা এই শিক্ষার্থীদের এই আন্দোলনে নৈতিক সমর্থন দিচ্ছি। এবং আপনি জানেন যে 11 জুলাই যেদিন এই শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয় এবং শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে গিয়ে রাস্তা অবরোধ করে, সেদিনই কিন্তু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে। এবং একই দিনে আপনার তৎকালীন যেই আইনমন্ত্রী রয়েছেন আনিসুল হক, উনি বলেছিলেন যে রাস্তায় চেঁচিয়ে আপনার এই রায় পরিবর্তন করা যায় না। আমরা তাদের এই যে দাম্ভির্য রয়েছে তার প্রতিবাদে তাদের চোখে চোখ রেখে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা যখন দেখলাম 16 জুলাই রংপুরের আবু সাইদ এবং চট্টগ্রামে আমাদের ছাত্রদলের অন্যতম নেতা ওয়াসিম আকরামকে শহীদ করা হলো, ওই দিন রাতেই তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে ভিডিও বার্তার মাধ্যমে আমাদেরকে বলেছিলেন যে দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ। উনি বলেছিলেন যে কোটা সংস্কারের মধ্য দিয়ে এখন এই সমস্যার সমাধান হবে না, অবশ্যই খুনি হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলন ইতি টানতে হবে। আমরা সেই এক দফা বাস্তবায়নের জন্য আমরা 17 জুলাই এবং 18 জুলাই যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং 19 জুলাই রাতে যখন আপনার কারফিউ জারি করা হয়, 20 জুলাই থেকে কারফিউ শুরু হয়, 21 জুলাই কারফিউর দ্বিতীয় দিনে আমরা সেই যখন পুলিশ, বিজিবি, র্যাব এরা আমাদের উপরে অতর্কিত গুলি চালাচ্ছিল, আমাদের উপরে যেই নির্মম, বর্বর এবং পৈশাচিক আপনার এই হত্যাযোগ্য গণহত্যা চালানো হয়েছিল, সেই সময়ের মধ্য দিয়েও আমরা সাধারণ ছাত্র জনতা এবং নেতাকর্মীদেরকে একত্র করে আমরা এই রাজপথে দাঁড়িয়েছিলাম এই আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং এক পর্যায়ে আপনার মনে আছে যে 21 জুলাই যখন কোটার এই হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় করেন যে 93% মেধার ভিত্তিতে এবং 3% কোটার ভিত্তিতে, এবং 23 জুলাই তৎকালীন খুনি হাসিনা সরকার সেটা কি প্রজ্ঞাপন হিসেবে জারি করে, তখন কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী এসেছিল এই আন্দোলনের জন্য তারা কিন্তু রাজপথ থেকে সরে যায়। তখন ইতিমধ্যে আপনার অনেক রক্ত ঝরে গিয়েছিল, অনেক প্রাণহানি হয়েছিল, অনেকে ভয়ে রাজপথ থেকে চলে যায়। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা যারা গণতন্ত্রকামী, আমরা যারা জাতীয়তাবাদী কিংবা আমরা রাজনৈতিক কর্মী যারা ছিলাম,
আমরা সাধারণ ছাত্র জনতাকে একত্রিত করে আমরা এই আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যাই। এবং আপনার মনে আছে 26শে জুলাই যখন গণস্বাস্থ্য কেন্দ্র হসপিটাল থেকে তৎকালীন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাহিদ ইসলাম এবং আবু বকর মজুমদারকে তুলে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু এই আন্দোলন নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। তখনই আমাদের এই পুরো আন্দোলনের নেতৃত্ব এসে পড়ে আমাদের ছাত্রদলের কাঁধে। তখন আমরা ছাত্রদল, যুবদল এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। পুলিশের গুলির বিরুদ্ধে, বিজিবির গুলির বিরুদ্ধে আমরা আমাদের বুক চিতিয়ে দেই। এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমাদের সিনিয়র সকল নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তখনও আমাদের বিএনপি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মীকে যদি গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তাহলে এই দলের নেতৃত্ব দেবে কর্মীরা, এবং কর্মীদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে এই দলের নেতৃত্ব দেবে জনগণ। তখনই কিন্তু আমরা আমাদের মৃত্যুর ভয় হারিয়ে ফেলি। এক পর্যায়ে আমরা মনে হয়েছিল হয় জীবন দেব, নয় খুনি হাসিনার পতন করবই করব। এর ভিত্তিতে কিন্তু আমরা আন্দোলনটাকে 5 আগস্ট পর্যন্ত নিয়ে যাই।